হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার প্রথম বড় ব্লগে জানাই অনেক অনেক আমন্ত্রণ। সেই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। কেন কি, সেদিন ছিল আমার দিদির মেয়ের জন্মদিন। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে আমি একদম রেডি হয়ে চলে যাই ওদের বাড়ি। তো এখানে গিয়েই প্রথমে আমি ওকে সারপ্রাইজ দিই। ওর জন্য আমি যে দুটো জিনিস এনেছিলাম সেটা দিয়ে ওকে কেমন চমকে দিই তোমরা জাস্ট দেখো গাইস, আর ওর রিয়াকশানটা দেখবে। এখানে আমি ওর জন্য এনেছিলাম একটা সুপার ক্লে, আর একটা ছিল ইউনিকর্নের পেন্সিল বক্স। তো চলো দেখে নাও ওর রিয়াকশন কী হয়। মানে ও সিরিয়াসলি কিছু কিছু মোমেন্ট খুবই স্পেশাল হয়। ওকে যখন আমি গিফট দুটো দিই ও এতটা খুশি হয়েছিল, আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে ও ভীষণ খুশি হয়েছিল, বিশেষ করে সুপার ক্লেটা পেয়ে। কেন কি, ও বলছিল আমার সুপার ক্লে খুব ভালো লাগে জানিস তো, মানে আমি কিনবো এরকম বলছিল। তো আমি বললাম ঠিক আছে চলো এটা দিয়ে ওকে সারপ্রাইজ করা যাক। তো এটা পেয়েও এতটাই খুশি হয়েছে, তো আমার কোলে উঠেও নাচতে আরম্ভ করেছে। তো তারপরে দেখো, যেহেতু আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে যাইনি, মাসির বাড়ি গিয়ে ফার্স্টেই আমি ম্যাগি খেয়ে নিলাম। দেন ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে দেখি হচ্ছে লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। তো সেদিন ফ্রাইড রাইস, মাটন, চাটনি, পায়েস অনেক কিছুই হয়েছিল। তো মা এখানে আর কি মাটনটা রান্না করছে। তো এদিকে রান্নাবান্নার পর্বগুলো চলছে, আর একদিকে হচ্ছে আমি আর দিদি বোনের যে জায়গাটা আর কি কেক কাটিং হবে, আশীর্বাদ পর্ব হবে, সেখানটা একটু ডেকোরেট করবো। আর এদিকে আমাদের বড় রানী আর ছোটো রানী তখন খেলা করছিল, আর আমরা হচ্ছে ডেকোরেট করছিলাম। তারপরে তোমরা দেখো, জাস্ট একটা ক্লিপিংস দেখো গল্প এখানে। মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, এইভাবে আমরা মজা টজা করার পর আমি ফাইনালি চলে যাই স্নান করতে। স্নান করে এসে দেখি ও রেডি হয়ে গেছে এবং ওকে বেশ সুন্দর লাগছিলো, বেশ প্রিটি লাগছিলো। তারপরে আর কি ফাইনালি কেক কাটিংয়ের জন্য বসে পড়ে। তো এখানে আমি ওর কিছু ক্লিপিংস নিয়ে নিচ্ছিলাম। বেশ মিষ্টি লাগছে দেখো। এবার কেক টেক কাটিং হয়ে গেলে আমাদের ছোটো রানীকে খাইয়ে দেয় আর কি। ও একটু কাদু কাদু করছিল প্রথমে, বাট খুব একটাও করেনি, ঠিকঠাকই ছিল। তারপর এখানে ফাইনালি কেক কাটিংয়ের পর ও আর কি, মানে আমার দিদির মেয়ে সবাইকে আর কি একে একে কেকটা খাইয়ে দিচ্ছে বাড়িতে যারা যারা রয়েছে। এটাই মানে কি বলো তো, কোনো একটা এরকম অকেশানে, সবসময় তো সবার একসাথে হওয়া হয় না, তো এরকম অকেশানগুলোর মাধ্যমেই আর কি আমরা একে অপরের সাথে মানে টাইম স্পেন্ড করতে পারি, কাটাতে পারি, সবার সাথে সবার দেখা হয়। তো এখানেও আমাকেও একটু খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, একে একে সবাইকে খাওয়ানোর পর ফাইনালি দেন দেখো এখানে পুচকেও গেছিলো পুচকের কাছে। তো যাই হোক, সবাইকে খাইয়ে টাইয়ে দিল। তো যেটা বলছিলাম তোমাদের আর কি, এই ছোটোখাটো মানে অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে সবার সাথে সবার দেখা হয়, একটা রিইউনিয়ন হয়ে যায় আর কি। তো তারপরে এখানে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। বাড়ির গুরুজনেরা একে একে সবাই ওকে আশীর্বাদ করে দিল। তো আরেকটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করার, ওই যে তখন বললাম না মার মাটন রান্না করছিল, তো দেখো এক একজনের হাতের এক একটা ডিশ খুবই স্পেশাল হয়। তো সেরকম আমার মায়ের হাতেও মাটনটা না খুবই ফেমাস। মানে আমাদের বাড়িতে মোটামুটি ধরো ঘরোয়া অনুষ্ঠান যেগুলো হয়, তো সেখানে যদি মাটন হয় তো ইন জেনারেল আমার মাই করে থাকে। কেন কি, আমার মা হচ্ছে মাটনটা খুবই ভালো রান্না করে। তো যাই হোক, এখানে দেখো একে একে সবার আর কি আশীর্বাদ পর্ব হয়ে যাচ্ছে। তো তারপরে লাস্টে হচ্ছে আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম এখানে। তো ও তো অনেকক্ষণই ওকে বসে থাকতে হয়েছে এইভাবে সবাই মিলে একে একে যেহেতু আশীর্বাদ করছে। তো ফাইনালি আর কি আশীর্বাদ পর্বটাও যখন কমপ্লিট হলো, এখানে দেখো এবার আমি যাচ্ছি আশীর্বাদটা ওকে করতে। তো আশীর্বাদ পর্ব কমপ্লিট করে গাইজ তারপরে আমরা ফাইনালি লাঞ্চ করতে বসি এখানে। তো দেখো জাস্ট লুকটা দেখো মাটনের, মানে এতটা সুন্দর দেখতে লাগছে, আর সিরিয়াসলি খেতে আরও দ্বিগুণ ভালো লাগছিলো। ঠিক আছে, আর একটা জিনিস তুমি দেখবে, যে কোনো জিনিস যদি ভালো কেনা হয় না, রান্নাটাও কিন্তু ভালো হয়। তো সেরকমই মাটনটা কেনাটাও খুব ভালো হয়েছিল, মানে একদম যে আমার বাবা কিনেছিল সেদিন মাটনটা। বাবাও আমার মানে মাটন ইন জেনারেল আমার বাবা কেনে আর মা রান্না করে, মানে বাবা ভালো কেনে আর মাও ভালো রান্না করে মাটন। তো সেই জন্য সব দিক থেকে পারফেক্ট হয়েছিল। তো মাটনটা যেরকম সফট হয়েছিল সেরকম দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর বাকি রান্নাগুলোও সত্যি সেদিনকে সবকটা রান্না খুব ভালো হয়েছিল। আমার মাসি পায়েস করেছিল, বাদ বাকি রান্নাগুলোও করেছিল, সবকটাই খুব সুন্দর হয়েছে।
তো এখানে আর কি আমরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে দেখো এখানে আমাদের পুচকি রানী কী করছে, খেলা করছে। তো ওর সাথে গিয়ে আমিও একটু খেলা টেলা করে এলাম। ও আর কি ফোনটা দেখে আর কি আসছে ফোনটা ধরার জন্য এখানে। তো খানিকটা সময় ওর সাথেও কাটিয়ে নিলাম এখানে। দেন দেখো এরপরে যাব হচ্ছে আমাদের বার্থডে কালের কাছে। তো গিয়ে দেখি আর কি ও এখানে কিছু একটা মানে বানাচ্ছে। তো আমি গিয়ে বললাম কী বানাচ্ছিস? ও বলছে না না তুই ওই ঘরে যা, আমি পরে দেখাবো। তো যাই হোক ঠিক আছে, আমি তো ওই ঘরে গিয়ে ওর জন্য ওয়েট করতে থাকি। তো ওয়েট করতে করতে একটুখানি শুয়েও পড়লাম। তো যাই হোক তারপরেও আবার চলেও আসলো। তো এসে দেখি ও হচ্ছে স্টিকার বানাচ্ছিল। তো এতগুলো দেখো গাইস স্টিকার বানিয়ে নিয়ে চলে এসেছে। তো বেশ ভালোই করেছে, ক্রিয়েটিভিটি আছে কিন্তু মানে ওটাই, ও আর আমি একসাথে হলে না এরকমই খুব মানে টুকটাক মজা চলতে থাকে। আর কখন যে এই করে টাইম কেটে যায় বোঝাও যায় না। তো এখানে ও আমাকে একটা স্টিকার আমার হাতে লাগিয়ে দিল। দেখো এখানে হাই লেখা আছে। তো হাই গাইজ তো তারপরে হচ্ছে আমি ওর হাতে একটা স্টিকার লাগিয়ে দিলাম। এইভাবে আর কি আমাদের স্টিকার ফিকার নিয়ে খেলা যখন হয়ে যায় তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, মানে বলতে পারো ও করবে বলে। সেই হয় না গাইজ যে সেলিব্রিটিদের হোয়াট ইজ ইন মাই ব্যাগ, তো সেরকমভাবে এখানেও ও বলছিল। তো ও করবে আর কি, ওর পেন্সিল বক্সে কী কী আছে সেটা দেখাবে। তো ও একে একে আর কি সবই বলতে আছে। এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি। অন্য কোনো সময় আর কি একটা অন্য ব্লগে আপলোড করবো। ও বেশ সুন্দর করে বলেছিল কিন্তু কী কী আছে ওর ব্যাগে, মানে অ্যাকচুয়ালি ওর পেন্সিল বক্সে। তো এখানে রাজ্যের জিনিসপত্র রয়েছে, তো প্রত্যেকটাও আলাদা আলাদাভাবে বলছে এইটা আছে ওইটা আছে, বেশ সুন্দর করে, যেরকম সবাই বলে না যে আমার ব্যাগ থেকে এইগুলো বেরোলো ওগুলো বেরোলো, তো সেরকমভাবেই ও এখানে কিন্তু বেশ সুন্দর করে বলছিল। তো দেখো এই সমস্ত পর্ব কমপ্লিট করে মেন অ্যাট্রাকশন যেটা ছিল সকালবেলা ওকে যে সুপার ক্লেটা আমি দিয়েছিলাম সেটা এখানে আনপ্যাক করছে ফাইনালি কিছু বানাবে বলে। তো এখানে 12টা শেডের ছিল, ঠিক আছে, 12টা শেডের ক্লে ছিল। তো প্রত্যেকটা বেশ বেশ সুন্দর সুন্দর কালারেরই ছিল। আর 3টে যে জিনিসগুলো এখানে ছিল মানে এইগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন শেপ দেওয়া যায়। যখন আমরা বানাচ্ছি সুপার ক্লেটা দিয়ে অনেক কিছু আমরা এখান থেকে শেপ চেঞ্জ করতে পারি এগুলোর সাহায্যে। তো পিঙ্কটা আর কি বার করলো। তো পিঙ্কটা বার করলে জাস্ট আমরা মানে বার করে আর কি দেখা হচ্ছিলো যে জিনিসটা কতটা নরম, যেহেতু সফট ক্লে বা সুপার ক্লে। বাট সিরিয়াসলি গাইস আমি ফার্স্ট টাইম আর কি এটা দেখলাম, মানে সত্যি খুবই ভালো, খুবই সফট ছিল, মানে এতটা স্যাটিসফাইং ছিল। সেই হয় না ইউটিউবে ভিডিওগুলো যে স্যাটিসফাইং ভিডিও, সেম ওরকমই ছিল। বেশ বেশ ভালো লাগছিলো আর কি ওটাকে হাতে নেওয়ার পর। তো প্রথমে আমরা খানিকক্ষণ ভাবছিলাম যে কী বানানো যায়। তো এই সব করে অনেক 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 টাইম কাটানোর পর প্রথম দিকে একটা ডোনাট টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা টার্ন আউটটা অতটাও ভালো হয়নি। তো ঠিক আছে, তারপর ডোনাট বানানোর পর আমাদের মাথা থেকে বেরোলো যে তাহলে আমরা লুডো বানাই, লুডোর যে কোডটা আর ছক্কাটা বানাই। তো ওই ডোনাটটা তোমরা দেখো, ডোনাটটা মোটামুটি হয়েছিল, ঠিক আছে, আমার পুচকিটা বানিয়েছিল। তো সেই হিসাবে আর কি ঠিকঠাকই আছে, খুব একটা খারাপও না, আবার যে খুব বেশি ভালো সেটাও বলবো না। তো প্রথমে ওই ডোনাটটা বানানোর পর আমরা ফাইনালি ঠিক করলাম যে চলো ঠিক আছে তাহলে লুডোটাই বানানো যাক। তো এখানে তোমরা দেখে নাও এক ঝলকে এই যে ডোনাটটা, এরপরে বানানো হবে লুডোটা। তো তোমরা দেখতে থাকো গাইজ। রিয়াকশন কিছু দেবেন? সুন্দর জিনিসটাকে আপনি ঘেটে দিলেন। আমি ওটা নিয়েছিলাম, ওটা আপনি নিয়েছিলাম আর ওটা ফট করে ওটা চিপে দিয়েছি। এখানে অ্যাকচুয়ালি গাইস প্রথমে যে ছক্কাটা বানানো হয়েছিল লুডোর, তো সেটা ওর হাত থেকে পড়ে গিয়ে একটু শেপটা বিগড়ে গেছিলো, সেই জন্য ও আবার এই সবুজ একটা আবার বানিয়েছে। তো এটা কিন্তু একদম পারফেক্ট ছিল। এটা আমার হাত থেকে পড়ে গেছিলো কিন্তু তাও এটার শেপ কিন্তু চেঞ্জ হয়নি, এটা একদম ঠিকঠাকই ছিল। তো ফাইনালি সারাদিনটা আমরা খুব মজা করে এভাবে কাটালাম। এবং তারপরে হচ্ছে আমি এখানে রেডি হয়ে যাচ্ছি বাড়ি যাবো বলে, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখটা ক্লিন করে আর কি ফাইনালি আমি রেডি হয়ে যাই এখানে। তো দেখো আমি অলরেডি এখানে রেডিও হয়ে গেছি, ওদিকে আমার মাও রেডি হচ্ছে। তো আমি রেডি হওয়ার পর মাকে বললাম মা একটু তাকাও ক্যামেরার দিকে। তো মা আর কি একটু স্ট্রিক্টলি তাকালো, হয় না ওই ক্যামেরা কনসিয়াস, তো সেই জন্য। যাই হোক ফাইনালি আমি আর মা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের যদি গাইস এই ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ